ওই সাহাবী বলতেছে, সরকার গো, আপনার দরবারে একটা বিচার নিয়ে আসছি। সাহাবী কথা বলার পরে রাসূল বললেন, কিসের বিচার? বলে, বিচারটা দুনিয়ার কোনো মানুষের বিরুদ্ধে নয়, বিচারটা হলো একটা উটের বিরুদ্ধে। রাসূল বললেন, কি ব্যাপার, উটের বিরুদ্ধে কিসের বিচার? এই কথা বলার পরে সাহাবী বললেন, সরকার গো, আমার বাড়িতে একটা উট আছে, যে উটটাকে আমি লালন পালন করি, যে উটটাকে আমি ঠিক মতো খাওয়াই, কিন্তু রাত্রে বেলায় আমি যখন ঘুমাইবার যাই, আমার উট এমন ভাবে চিল্লাফাল্লা করে, আমি উটের যন্ত্রণায় ঘুমাইতে পারি না। সাহাবী বললেন, ঠিক আছে, বাদী বিবাদী দুইজন উপস্থিত হতে হবে। সাহাবী বললেন, ওগো সরকার, আমার আত্মবিশ্বাস, আপনি তো শুধু মানুষের নবী নয়, কুল কায়নাতের নবী বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আপনি কুল কায়নাতের নবী, আপনাকে শুধু আমি চিনি, শুধু মানুষে চিনি তা নয়, আমার ওটো অবশ্যই আপনাকে চিনবে, আপনার কথা মানবি। তখন এই কথা বলার পর রাসূল বললেন, যাও বাড়ির থেকে উটটাকে ধরে নিয়ে আসো। সাহাবী বাড়িতে যায় উটের গলার রশি ধরে বলে, আয়, এতদিন পর্যন্ত আমি তোর পিটাইছি, বহুত বয়ান করছি, আমার বয়ানে কাজ হয় নাই, বহুত বলছি রাত্রেবেলা চিল্লাপাল্লা করিস না, আমি শান্তিতে ঘুমাইতে পারি না, আর তুই আমার কথা শুনিস নাই, আজকে সরকারে দো আলম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর বিচার করবে। উটকে ধইরা নবীজির দরবারে নিয়ে আসছে। নবীজির দরবারে যখন উটকে ধরে নিয়ে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে ডাক দিলেন। নবীর কাছে আইসা উট নবীর চেহারা দেখা নবীকে চিনে ফেলছে, সুবহানাল্লাহ। নবীকে দেখা উটটা সাথে সাথে বসে গেছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ভাবে কদমের কাছে নিজের মাথাটা নোয়াই দিছে উট, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাথায় বাবা হাত দিছে। ও বাবা, নবীর হাত এমন বরকতি হাত, নবীর হাতের ছোঁয়া এমন বরকতি ছোঁয়া। নবী যখন উটের মাথায় হাত দিছে, উটের মাথায় হাত দেওয়ার সাথে সাথে উট মানুষের মতো কথা বলা আরম্ভ করছে। সালাম উস পর কে জিসকা तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है। मदीनार पथेर धूली চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দুরূদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দুরূদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার, মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার। মন আমার রায়না ঘরে বাংলাদেশের এই যে কোণে, মন আমার রায়না ঘরে বাংলাদেশের এই যে কোণে। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। সরকার তো আলম নবী মুস্তাফা সুলতানুল আম্বিয়া হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে মুজিজায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুবা উটের জবান মানুষের মতো সাথে সাথে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাথায় যখন বরকতি হাত দিছে, বরকতি হাত দিয়ে বলতেছে, কিরে উট, তোর মনিব দেখি, তোর মালিক দেখি তোর বিরুদ্ধে বিচার দিছে। কিরে তুই নাকি রাত্রেবেলায় তোর মনিব রে ঘুমাইবার দেশ না? ওট মাথা নাড়াইতেছে, হা বুঝাইতেছে, হা ঘুমাইবার দিন। তোর মনিব কি তোরা ঠিক মতো খাওয়ায় না?
ওর মাথা নাড়াইতেছে, বুঝাইতেছে হা খাওয়াই। তোর মনের ভিতরে ও সকলে চিকিৎসা করে না, ওর মাথা নাড়ায় বুঝাইতেছে হা চিকিৎসা করে। তোর মনের ভিতরে যে বেশি বোঝা বহন করায়, বেশি কাজ করায়, বেশি হাল চাষ করায়, ওর মাথা নাড়ায় বুঝাইতেছে, বলতেছে না না না, আমার মনিব ঠিক মতোই কাজ করায়। আল্লাহ নবী ধমক দিলেন, তারপরে তোর মনিবকে রাত্রেবেলায় কেন বিরক্ত করস, ঘুমাইবার কেন দেশ না, জবাব দে। আল্লাহ রাব্বুল আলামিন উটের জবান এমন ভাবে খুলে দিছে, কাদেরি কুদরত তুদারি হর চে খাহাদ আকুনি, কাদেরি কুদরত তুদারি হর চে খাহাদ আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বি জাকুনি। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ তার দুস্তের খাতিরে মুর্দাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মুর্দা করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর খাতিরে, নবীর ইজ্জতে কথা বলতেছে মানুষের মতো নবীর সাথে, বলতেছে সরকার গো, গো সরকার, আমার মনিবকে, আমার মালিককে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলতেছে এত ভালোবাসো তাহলে মালিককে রাত্রেবেলা ঘুমাইবার দেন না? রাত্রেবেলায় মালিকের জানলার কাছে গিয়ে জোরে জোরে চিল্লাও কে? তোমার পিঠায়, তাও মালিকের কথা শোনো না। তোমারে বুলায়, অনেক অনুরোধ করে, তাও তুমি চিল্লাও, ঘুমাইবার দেয় না কে? এত ভালোবাসো যখন? ওট বলতেছে সরকার গু, কারণটা হলো আমার মনিব সারাদিন, আমার মনিব সারাদিন কাজ করে, মাঠে ময়দানে খেজুরের বাগানে রোদ্রের মধ্যে কাজ করে, সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া মাগরিবের সময় আমার মনিব ঘরে আসে, কোনো মতে মাগরিবের নামাজ আদায় কইরা কয়েকটা খানা খাইয়া ঘুমায় যায়, অলসতা বসত উইটা এশারের নামাজটা পড়ে না। আমি আমার মনিবকে ডাকি আর বলি, মনিব উঠেন উঠেন, উইটা এশারের নামাজটা পড়া তারপরে ঘুমান। নামাজ না পড়ে ঘুমানোর কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুনে জ্বলাইবে। ওগো সরকার, আমি আমার মনিবকে প্রত্যেক দিন ডাকি আর বলি এশারের নামাজ পড়তে। আমার মনিব তো আমার ভাষা বুঝে না, মনে করে আমি চিল্লাই, এই জন্য আমাকে লাঠি দিয়ে পিছায়। এখন বলেন তো, উটের নামে বিচার দিয়ে বিপদে কেনা পড়ছে? সাহাবী নিজে বিপদে পড়ছে, রাসূলের সামনে তো আর মিথ্যা বলার কোনো উপায় নেই। রাসূল জিজ্ঞাসা করলেন, কি ও মিয়া, তুমি বিচার দিলা উটের বিরুদ্ধে, ওট দেখে এখন উল্টা তোমার বিরুদ্ধে নালিশ দিছে, তুমি নাকি এশারের নামাজ না পড়ে ঘুমায় যাও। তখন সাহাবী মাথাটা নিচু দিয়ে দিছে, চোখের পানি ফেলায় বলতেছে, সরকার আমার এই উট আমার চোখের পর্দা খুলে দিয়েছে, আসলে আমি অলসতা বশত প্রায় সময় আমার এশারের নামাজ কাজা হয়ে যায়। আমি কোনো মতে মাগরিবের নামাজটা আদায় করে শুয়ে পড়ি, এশারটা আমার বেশিরভাগ কাজা হয়ে যায়, পরে অবশ্য আমি কাজা করি। উট তো আর উঠে দেখে না, আমি যে ঘুমাই থাকি, এই জন্য আসলে আমার উট চিল্লায়, আমি তো দুদিন বুঝি নাই। ওই সাহাবী নিজের উটের কপালে চুমা দিয়া জড়ায় দইরা বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। যেটা বুঝানোর জন্য বললাম বাবা, এই ওয়াকিয়া আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের বরত্ব, নামাজের গুরুত্ব। একটা উট হয়ে বুঝতে পারছে জাহান্নামের আগুনের ভয়াবহতা, আর স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমরা নামাজ তো পড়ি না, আবার বলি নামাজের দরকার কি? যদি দরকার না থাকতো, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কিন্তু সৃষ্টি করতো না। যেই নবীর উসিলায় আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে বাবা, সেই নবী নামাজ পড়তে পড়তে নিজের কদম মুবারক খুলাই ফেলত আর বলতেন, উম্মতেরা এই দিন দেখার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকের কোলে আল্লাহ রাসূলের ইন্তেকালের পূর্বে শোয়া, আল্লাহ রাসূল কাঁদতেছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। আম্মা জান আয়েশা বললেন, আপনি কাঁদেন কেন? জামাতে শরীক হইতে পারতেছেন না অসুস্থতার কারণে, এই জন্য নাকি? রাসূল কয় না, এই জন্য নয়, এই যে এই উম্মত গুলারে একসাথে ভাবে দাঁড় করায় আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড় করানোর জন্য, নামাজ পড়ানোর জন্য, একসাথে জামাতবদ্ধ করার জন্য উহুদে রক্ত ঝরাইলাম, তায়েফে রক্ত দিলাম। সেই তায়েফের পাথরের আঘাতগুলো এখনো পর্যন্ত আমার পিঠে এবং বুকের মধ্যে রয়ে গেছি, সেই খুশিতে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, যেটা বলতেছিলাম, আমার যে মূল বিষয় সেটা হলো সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ পাকের এক নম্বর ফয়সালা, একমাত্র ইবাদত করবা আল্লাহ তাআলার ইবাদত। কার ইবাদত বলেন? এই মিয়া, কার ইবাদত?
নির্বাচনের নেতাকে খুশি করার জন্য এমন